বিরতির পর আবার ফিরে এলাম মহিলাঙ্গনে। এবারের আয়োজন স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথার আজকের আলোচনার বিষয় নিউনেটাল কনভালশন বা নবজাতকের খিঁচুনি। এ ব্যাপারে আজ কথা বলবো ডক্টর আফিয়া বেগমের সাথে। তিনি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের প্রাক্তন রেজিস্ট্রার এবং বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি নিউনেটাল কনভালশন বা নবজাতকের খিঁচুনির ধরনটা কিরকম, এটি কি ধরনের অসুখ? শিশুর জন্মের পর থেকে 1 মাস বয়সের মধ্যে যে খিঁচুনি হয় সেটাই নিউনেটাল কনভালশন। খিঁচুনিটা যে হচ্ছে লক্ষণটা কিরকম? খিঁচুনি পুরো শরীরে হতে পারে, আবার যে কোনো একদিকে হতে পারে, আবার শরীরের যে কোনো একটা অংশে হতে পারে, যেমন হাত পা বা মুখে হতে পারে। যে কোনো অংশেই হোক না কেন সেই অংশটা বারবার ঝাঁকুনি দিবে এবং ঝাঁকুনির সঙ্গে সঙ্গে শিশু নীল হয়ে যেতে পারে, অ্যাপনিয়া হতে পারে, অর্থাৎ কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, একদিকে চোখ স্থির হয়ে যেতে পারে, আবার ঠোঁট এবং চোখের পাতা কাঁপতে পারে। এমনকি কখনো কখনো এই খিঁচুনির সময় পায়খানা বা পেশাবও হয়ে যেতে পারে। আচ্ছা, আর আপনি যে বললেন যে কোনো অংশেও হতে পারে, মানে পার্শিয়াল কনভালশন হতে পারে, তো সেই জায়গাটাই কি শুধু নীল হবে নাকি খিঁচুনি হলে যে কোনো জায়গাও নীল? যে কোনো জায়গায় হতে পারে। তো এই যে কনভালশনটা হচ্ছে এত ছোট বাচ্চার, এটি আসলে কি কারণে হয়, কেন হয়? অনেক কারণ আছে, তবে সাধারণত আমরা যেগুলো দেখে থাকি তার মধ্যে বার্থ অ্যাসফাক্সিয়া, ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ, তারপর শিশু রক্তে যদি কোনো জিনিস কমে যায়, যেমন সুগার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এইসব কারণেও হতে পারে। তাছাড়া শিশুর শরীরে যদি কোনো জীবাণু ঢুকে যায়, বিশেষ করে যদি রক্তে জীবাণু ঢুকে, যেটাকে আমরা বলি নিউনেটাল সেপ্টিসেমিয়া, সে কারণেও হতে পারে। তাছাড়া মেনিনজাইটিসের জন্য হতে পারে, অর্থাৎ মস্তিষ্কে প্রদাহ হলে। আরও অনেক কারণ আছে, যেমন নিউনেটাল টিটেনাস। তবে আজকাল এটা খুব একটা দেখা যায় না, কেননা গর্ভাবস্থায় মাকে টিকা দিয়ে দেওয়ার কারণে। আরও আছে, যেমন জন্ডিস যদি খুব বেশি হয়, অর্থাৎ ইনডাইরেক্ট বিলিরুবিন যদি খুব বেড়ে যায়, তারপর কোনো একটা ভিটামিনের অভাবে হতে পারে, যেমন ভিটামিন B6, এই সমস্ত অনেক কারণ। আচ্ছা, যেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাচ্চার খিঁচুনি হচ্ছে, ঠিক তখনই আশেপাশের মানুষের কি করণীয়? তখন যত দ্রুত সম্ভব বাচ্চাকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বা কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ যদি খিঁচুনি বারবার হতে থাকে বা যদি অনেকক্ষণ স্থায়ী হয়, তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন ব্রেইন সেল ড্যামেজ হতে পারে, অর্থাৎ মস্তিষ্কের সেলগুলা নষ্ট হয়ে যেতে পারে, আবার কোনো ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও থাকে। আচ্ছা, আমরা তো ডায়াগনোসিস বা চিকিৎসার জন্য যখন নিচ্ছি হসপিটালে তাৎক্ষণিকভাবে, সেই মুহূর্তে যখন ডাক্তার মানে ডিসচার্জ করছেন বা ছেড়ে দিচ্ছেন, সেই মুহূর্তে কি আর কোনো বাড়তি সতর্কতার প্রয়োজন আছে বা কিছু ব্যাপারে সচেতনতা? ডিসচার্জের সময় আমরা সাধারণত এই সমস্ত শিশুকে ফলো আপের জন্য আসতে বলি, কেননা কোনো দীর্ঘমেয়াদী ক্ষতের সম্ভাবনা থাকে, যেমন ধরেন মেন্টাল রিটার্ডেশন, এপিলেপসি ইত্যাদি, সেরিব্রাল পলসি। আপনি বলেন যে ফেটাল হতে পারে, আবার এই ধরনের ঝুঁকিও থাকে, সেজন্য আর কি নিয়মিত ডক্টরের সাথে ফলো আপে আসতে হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভি দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, ডক্টর আফিয়া বেগমের কাছে স্বাস্থ্য কথায় নিউনেটাল কনভালশন সম্পর্কে শুনলাম। আশা করি এ ব্যাপারে যাদের হচ্ছে এরকম সমস্যা তারা সতর্ক হবেন। এবারের আয়োজন আলোচনা। আজকের আলোচনার বিষয় আশুরা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাইবো যে আশুরার যে দিনটি, এটি আসলে কিভাবে নির্ধারিত হয়, এর তাৎপর্য কি? একজন মুসলিম আসলে এই দিনটিকে কিভাবে উদযাপন করবে? এটা কি শুধুই উদযাপনের বিষয় নাকি এর সাথে অন্য কিছু সম্পর্কিত? অনেকগুলো প্রশ্ন। আশুরা কি, প্রথমে যদি আমরা এটা দেখি, সেটা হলো মুহররম মাসের 10 তারিখ। 10-এর সাথেই যে আশুরা শব্দটার সাথেই এসছে, 10ই মুহররম। এবং এই দিনটি তাৎপর্যপূর্ণ এই জন্য যে ইসলামের ইতিহাস আমরা যদি দেখি, এটা খুবই তাৎপর্যপূর্ণ দিন।
বিশেষ করে ইসলামী যারা ইতিহাসকে চর্চা করেছেন তারা বলেছেন অনেকজন নবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা এই দিনটিতেই ঘটেছে, 10ই মুহররম। যেমন মুসা আলাইহিস সালাম, উনি যখন ফেরাউন ওনাকে পশ্চাৎধাবন করলো এবং বনি ইসরায়েলকে নিয়ে উনি যখন পার হয়ে যাচ্ছিলেন সমুদ্র, তখন কিন্তু মুসা আলাইহিস সালামের সেই লাঠির আঘাতে সমুদ্র 2 ভাগ হয়ে গেল, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা ছিল 10ই মুহররম, যেদিন বনি ইসরায়েলের ওই ব্যক্তিগুলোকে উনি আল্লাহ তাআলার হুকুমে উনি সমুদ্রের ওই পারে গেলেন, কিন্তু ফেরাউনের দলবল ঢোকা মাত্রই কি মধ্য সমুদ্রে তারা ডুবে গেল, কারণ আল্লাহ তাআলা তখন সেই পানিকে মিশিয়ে দিলেন। এবং এটা একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে, কেননা একজন স্বৈরাচারী শাসক যে নিজেকে খোদা দাবি করত, অবশ্যই মানে তাকে আল্লাহ এইভাবে ধ্বংস করবেন, এটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তো এটা 10ই মুহররম। এবং অনেকে বলে থাকে ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে চলে গিয়েছিলেন, উনি সেই দিন রক্ষা পেয়েছেন। তারপরে আছে যে নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেটা জুদি পর্বতে ওই দিন অর্থাৎ 10ই মুহররমের দিন উনি সেটা আল্লাহর হুকুমে ভিড়িয়েছিলেন। এবং ওই দিন বলা হয় যে উনি শুকরগুজার করেছিলেন আল্লাহর, এবং কেউ কেউ বলেছেন যে তিনি রোজাও রেখেছিলেন ওই দিন। যেমন অনেকে বলা হয় দাউদ আলাইহিস সালাম একসময় তওবা করেছিলেন আল্লাহর কাছে, সেটা ছিল এই 10ই মুহররম। কাজেই এমনকি বলা হয় যে আদম আলাইহিস সালামকে যে দুনিয়াতে যেদিন পাঠানো হয় সেদিন 10ই মুহররম ছিল। এই ধরনের বহু তথ্য পাওয়া যায়। কাজে 10ই মুহররম শুধুমাত্র যে ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, ওনার সাথে যে করুণ একটি ঘটনা হয়েছিল, নির্মম ঘটনা কারবালার প্রান্তরে, শুধু সেটি নয়, ওনার যে ত্যাগ এবং তিতিক্ষা, অবশ্যই এটা ইতিহাসে একটি বিরাট ব্যাপার। এবং আমরা জানি যে স্বৈরাচার এবং সবকিছুর বিরুদ্ধে উনি কথা বলেছিলেন বা ব্যক্ত করেছিলেন বলেই কিন্তু তাকে কারবালার প্রান্তরে শহীদ হতে হয়েছে, তার আরো অনেক জন সহ। কাজে আমরা দেখতে পাই যে এই দিনটি আসলেই মুসলিমদের জন্য তাৎপর্যপূর্ণ এবং এর উদযাপন হবে কিন্তু সবসময় ইসলামের সবকিছুই আমরা যে উদযাপন করি তার সাথে কিন্তু শিক্ষণীয় জিনিস থাকে। অবশ্যই কোনো শিক্ষাবিহীন বা মূর্খতা সুলভভাবে আমরা কোনো কিছু উদযাপন করি না। এই জন্য দেখা যায় যে অনেক সময় অনেক এলাকায় দানাদার খাদ্য রান্না করবে সেদিন, এটাকে এই দিনটাকে উদযাপনের জন্য। তো এগুলো প্রত্যেকেই বিশেষ করে ইসলামী পণ্ডিতগণ এবং দাবি করেছেন যেগুলো কোনো কিছুই আসলে হাদিস থেকে পাওয়া যায় না এবং ইবাদতের সাথে সম্পর্কিত নয়। এটা সম্পূর্ণ নিজস্ব বানানো। কেননা দানাদার শস্য খাওয়ার মধ্যে অনেকেই বলে থাকেন যে ওই সময় কারবালার প্রান্তরে তারা অর্থাৎ ইমাম হোসেন এবং তার পরিবার পরিজন দানাদার খাদ্য খেয়েছিলেন, অথচ ওইটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না, কেন ওনারা তখন যুদ্ধ অবস্থায় ছিলেন, খুব করুণ অবস্থায়, যেখানে খাবার পানীয় কিছুই পাচ্ছিলেন না। কাজে এই জিনিসগুলোকে ইসলামী পণ্ডিতগণ একেবারেই নিষেধ করেছেন এইভাবে মুহররমকে উদযাপনের ব্যাপারে। কাজে উদযাপনের জন্য তাহলে বাকি রইল যেটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুখারী এবং মুসলিমে পাওয়া যায় যে রোজা রাখা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রেখেছে 10ই মুহররমের দিন। তখন জিজ্ঞাসা করা হলো কেন, তখন উনি জানলেন যে এই রোজাটা ওরা রাখছে এই জন্য যে বনি ইসরায়েলকে ফেরাউনের কাছ থেকে যে মুক্তি পেয়েছে সেই জন্য, এর শুকরিয়া স্বরূপ। তখন রাসূলুল্লাহ বললেন যে মুসা আলাইহিস সালামের উপর আমাদের হক আরো বেশি, আমরাও রোজা রাখবো। তখন একজন বললেন যে তাহলে তো, একজন সাহাবী বললেন এটা তো ওদের মতোই হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন যে তাহলে এটা রিকমেন্ডেশন থাকলো যে 9 এবং 10ই মুহররম 2 দিন রাখবে এবং এটাই উত্তম। কাজে আমাদের, এবং আমরা জানি যে রোজা মানে কিন্তু অনেক কিছু থেকে বিরত থাকা, এটা ভোগের নয়। রোজা কিন্তু ইবাদাটাই অনেকখানি ত্যাগের এবং আধ্যাত্মিকতার সাথে এটার যোগাযোগ কিন্তু অনেক বেশি। রোজা রাখাটা মদিনায় মুহররম মাসেই শুরু হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যেটা মুস্তাহাব তোমরা রাখো, এবং এটার পরপরই কিছুদিন পরে আল্লাহ তাআলা ওই পুরো মাসের যে রমজান মাসের রোজা এটাকে নাজিল করেন কুরআনের মাধ্যমে। এবং এই মাসে রোজার আগে তার মানে আল্লাহ তাআলা উনি দাবি করছেন যে এটা অভ্যস্ত করিয়েছেন মানুষকে। তাহলে ওই যে পরিশেষে আমরা এটাই বলবো, যেহেতু মুসা আলাইহিস সালামের ঘটনাকে সামনে রেখে আল্লাহর রাসূল এই রোজা রাখতে বলেছেন, আমাদের মুসা আলাইহিস সালামের যে
ইসলামের জন্য আমি বলবো, বা আল্লাহর জন্য উনি যে অকুত ভয় হয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়েছিলেন, তাই না? ওনার কিন্তু কথার জড়তা ছিল। সেটা আমাদের ইয়াংদের মধ্যে, আমাদের প্রজন্মের মধ্যে এটা কিন্তু আবার নতুন করে শেখাতে হবে। এবং আমি বলবো ওনার মধ্যে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, যেই আল্লাহর প্রতি নিষ্ঠা, যেই ত্যাগ, এবং উনি কিন্তু খুবই সুন্দর ছিলেন দেখতে। এই সৌন্দর্য ওনাকে কিন্তু কোনো সীমা লঙ্ঘনের দিকে অহংকারী করে দেয়নি, অহংকারী করে দেয়নি। এটাকে উনি সম্পূর্ণরূপে আল্লাহর জন্যই কাজে লাগিয়েছেন। সো সেই মুহররমে আমাদেরও সেই নতুন প্রজন্ম যেন আমরা যদি রোজা রাখি বা যেটাই করি আল্লাহকে ডাকি, এই গুণগুলো যেন তারা অর্জন করতে চেষ্টা করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনলাম ডক্টর নাসিমা হাসানের আলোচনা এবং বুঝতে পারলাম যে আশুরার এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি আমাদেরকে মূলত দুটি শিক্ষা দেয়। আনন্দের যেই এক্সাম্পলগুলো আমরা পেলাম এই মুহররমের দিনে, তা থেকে আমরা শিখলাম যে একজন মুসলিমের জীবনে আনন্দের বহিঃপ্রকাশ কখনো এক্সাইটমেন্টের মধ্যে হবে না, বরং কৃতজ্ঞতা স্বরূপ আত্মসংযমের মাধ্যমে হবে এবং তা সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি সমর্পিত হতে হবে। এবং কারবালার ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করতে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখবেন আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।